রান্না করতে করতে প্রায় 2টো হয়ে গেছে। আজকে সকাল থেকে শরীর আর চলছে না। এই গঙ্গার থেকে বাজার করে আসলাম, এত ভিড় কি বলবো। তাও ওখানে জল আর মিষ্টি বলতে লাড্ডু খাওয়াচ্ছে। জোয়ার না কমলে অনেকেই ভাবছে গঙ্গায় চান করবে, তারপরে সবাইকে দেখছি লাড্ডু খাওয়াচ্ছে। আমি গিয়ে একটু জলের ছেটা নিয়ে তারপরে বাজার করে বাড়ি চলে আসলাম। চলে আসলে কি হবে, আজকে তো প্রচণ্ড গরম, না খেয়ে যাওয়ার যে কি কষ্ট বোঝা যায়। বাধ্য হয়ে সেই তো না খেয়েই করতে হবে। এখানে আমি ইলিশ মাছেরটাও বসিয়ে দিচ্ছি, ওদিকে পনিরটাও ভাজতে দিয়েছি। বেশি কিছু না, একটু কালো জিরে দিয়ে আলু বেগুনের ঝোলটা বেশি ভালো লাগে। তা বললাম, মা বাজারে যখন গেছো তাহলে একটু ইলিশ মাছই নিয়ে নাও। আচ্ছা, আমি তো ইলিশ মাছ খাবো, তুই কি খাবি বলে, আমার জন্য একটু পনির নিয়ে নাও। ওর মাছের গন্ধ সহ্য করতে পারে না, কি করবো। ও পনির না হলে চিকেন আর ডিম। এখানে আমি আর এখানেও পনিরটা ভাজা হচ্ছে, হালকা আছে, বসিয়ে দিয়েছি, একটু লাল হওয়ার অপেক্ষা করছি। পনিরের জন্য আলু আর টমেটোটা কেটেই রেখেছি। এখানে তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু সামান্য নুন আর হলুদটা দিয়ে নিই। একটু নুন দিয়ে দিচ্ছি, ব্যাস। আর এটার মধ্যে একদম জল দেওয়া যাবে না। এইটা দিয়ে তোমরা যদি রান্না করে খাও, ইলিশ মাছের তেল আর একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা খেলে কী যে ভালো লাগে কি বলবো। আজকে যে ঝরঝরা ভাত হবে আর এরকম হবে, আজ একেবারে তেল দেব। পনিরটাও ভাজা হচ্ছে, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল, বেগুনটা বেশ লাল লাল হয়ে গেছে। লঙ্কাও দিয়ে দিলাম। পনিরটাকে এবার আমি তুলে দিই, বেশি ভাজার কোনো দরকার নেই। এটাও পাতলা করব। পনিরটাও আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে পনিরটা বানিয়ে নেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সামান্য একটু এলাচ দিয়ে দিয়েছি। এবার টমেটো আর আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পনিরটাকে আমি এই পাশে নিয়ে আসি, ওটা রান্না হয়ে গেছে। তেল বেগুনটা হয়ে গেছে, মাছটা ওখানে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এটাকে কিছু দিতে হবে না। এবার আমি কি করছি, এটার মধ্যে মাছটা দেওয়া আর পনিরের মধ্যে এবার তো নুন হলে তো দিতেই হবে। নুনটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু মিষ্টি। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পনিরের মধ্যে একটু আদা বাটা দেওয়া যায়, কিন্তু আজকে আমি কিচ্ছু দেবো না। হালকা করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমরা ঝাল একদমই কম খাই, এর মধ্যেই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু বলে দিয়েছে ভাজা পনির রাখতে, তাই জন্য একটু ভাজা পনিরও রেখে দিয়েছি।
দেখো পনিরটা কি সুন্দর, এটাতে কোনো জল দেবো না, আজকে সব ড্রাই হবে। ড্রাই জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে, ট্যালটালার জল না মনে হচ্ছে রুচি যদি থাকে, জল দেখলেই যেন মানে রুগীর পত্র, মানে আমি যেন ধীরে ধীরে রুগী হয়ে যাচ্ছি। তাই জন্য আজকে সব কী করছে, হালকা পাতলা করে একটু ড্রাই করে নিয়েছি, কোনো মশলাপাতি দিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে করেছি, দারুণ টেস্ট হয়েছে। এই দেখো আজকে তো গঙ্গাঘাটে অস্বাভাবিক একজন মহিলাদের তো বিভিন্ন জোয়ারের জন্য বসে গল্প করছে, আমিও বসে আছি, দেখি জোয়ার কমে কি না। তারপরে জোয়ার কমলো, একটু মাথায় জল ছেটা দিলাম। আর বাথরুমে তো কাপড় ছাড়া কোনো জায়গা নেই, বাড়ি থেকেই চান করেছি, যেহেতু একটু গঙ্গার জল ছেটা দিতে গেলাম। গিয়ে একজন বললো আমাদের তো মেয়েরা দিকে থাকছে, যা শাড়ি পরছে তা তো উলঙ্গ থাকছে, মানে অর্ধেকটা খোলা। তখন আমি বললাম কেন, চুড়িদার তো কত ভদ্র, আপনার তো সেটাও পছন্দ হয় না, নাইটি পরে কাজ করলে সেটাও আপনাদের পছন্দ হয় না, আপনাদের কি পছন্দ হচ্ছে এই যে আপনারা শাড়ি পরে যে ভিক্ষা চাচ্ছেন, এটা আপনাদের খুব পছন্দ হচ্ছে। দেখি সব চাল যে যেরকম পারে লাইন দিয়ে আজকে প্রচুর ভিখারি এসে বসেছে, পাশে রান্না হচ্ছে তাদেরকে দিয়ে খাওয়াবে। কি বলবেন, এদিকে ভিক্ষা করে খাবো, আবার শাড়িও পরবো, কেউ বেরোয়া বসো। তখন বলছে ছেলেমেয়েরা যে কী হয়েছে বাবা মাকে দেখে না। তখন একজন জিনিস হচ্ছে আপনার সন্তান কয়জন, কম করে হাফ ডজন, দুখানা মেয়ে আর 4টে ছেলে, মানে ভালো কথা। ও এখন ছেলেরা মেয়েরা খাওয়াবেন, আপনি ভিক্ষা করছেন, ভালোই আছে, আপনার মুখ চোখ দেখে তো খুব একটা সুবিধা হলো না। যাই হোক, বলছে এখন ছেলেমেয়েরা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে, মাটির প্রতিমার জন্য কত লোকে বোনাস পাচ্ছে, টাকা পাচ্ছে, আর আমাদেরকে কেউই দেখছে না। কেন দেখছে না আজকে, এই নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। ভিক্ষা করে খাবো, লোকের চেয়ে চিনতে খাবো, কিন্তু কাজকর্ম করবো না, আবার বসে বসে খালি টুটি ধরবো, এটাই কিন্তু বাস্তব। বসে যারা খায় তারাই টুটি ধরতে পারে, আর যারা সকাল থেকে রাত পর্যন্ত অর্থের জন্য দৌড়ায় তাদের দিনের শেষে কোনো দাম থাকে না। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। একটা অর্থ জোগাড় করতে যে কত কষ্ট হয়, যারা জোগাড় করে তারা নিজেকে ভালো রাখার জন্য, আপনার মতন ভিক্ষা করার জন্য না। তা একটা বইয়ের সঙ্গে বসে আছে আর নানান ধরনের তর্ক বিতর্ক লেগে গেছে। আপনি ভিক্ষা করে কতটুক পাবেন, সবসময় তো একটা ক্যান নিয়ে এই মাথা ও মাথা ঘুরে বেড়ান, আর আপনাদের ভিক্ষা দিয়ে কি হবে, কাজকর্ম করুন, সবাই তো না। কিন্তু দেখে মনে হচ্ছে সবই, আবার ছোট্ট ছোট্ট বেবিও আছে, বেবি তাদের অভাব হয় না, বা তাদের ছেলে ছেলের বউ মেয়ে সবাই দেখি গঙ্গার পুণ্যস্থানে, এই ভগবান নাকি তাদের খেতে দিচ্ছে। যাই হোক, ঠিক আছে, ভালো থেকো।